যৌতুক, এখানে আমরা কতজন আছি? প্রায় 150-200 লোক আছি। মেয়ের উপরে চাপাই দিচ্ছি। মনে রাখতে হবে, যৌতুক নিয়ে যে বিয়ে করবে সেই ছেলে ওই বিয়ে হারাম বিয়ে হবে এবং সে অ্যাডাল্টার হিসাবে, ব্যভিচারী হিসেবে থাকবে এবং ব্যভিচারী হিসেবে কবরে যাবে। তার বাবা মা যদি এই যৌতুককে নিগোশিয়েট করে, তারাও ব্যভিচারী হিসেবে যাবে। মেয়ের কিন্তু বিয়ে হয়ে যাবে। ওই ডু ইউ নো ইট? আপনারা দেখবেন তাবলিগওয়ালারা যে বিয়ে করে 10 জন 12 জনের বেশি যায় না, তাও আসরের নামাজের আগে যায়। আমাদের একজন সেক্রেটারি ছিলেন, উনি একদিন আক্ষেপ করে বলতেছে, আনোয়ার তুমি একটু দেখো তো, আমার ভাইটা ডাক্তার, তাবলিগ করে, আমাদের এত বড় ফ্যামিলি নামাই দামি, ওরা নাকি মাত্র 10 জন আসবে, তাও নাকি আসরের নামাজের আগে আসবে, একটু নাস্তা খেয়ে মেয়ে নিয়ে চলে যাবে। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের খরচ হলো ছেলের। তুমি খেজুর দিয়ে বিয়ে পড়ায় দাও, কিন্তু তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার ক্ষমতা অনুযায়ী মানুষকে ওয়ালিমাতে দাওয়াত দিয়ে খাওয়াও। কেন? এটার একটা সামাজিক স্বীকৃতির প্রয়োজন আছে। যখন একটা মানুষের জন্ম হয়, একটা মানুষ মারা যায় বা একটা বিয়ে হয়, এগুলো শুধু ইন্ডিভিজুয়াল বিষয় না, এর সাথে সামাজিক, রাষ্ট্রীয় দেনা পাওনা, ওয়ারিশ জড়িত হয়ে যায়। সেজন্য সবাইকে জানাইতে হয়, এবং বিয়ে করলাম এটা জানানোর দায়িত্ব এটা হলো ছেলের উপরে। তো ছেলের পক্ষে তার মুরব্বি দাওয়াত দিয়ে বলবে যে আমার ছেলে বা আমার ভাতিজা, আমার ভাগনার সাথে অমুকের বিয়ে হয়েছে, আপনারা সাক্ষী থাকেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি রোজা থাকো, তোমাকে ওয়ালিমাতে দাওয়াত দিলে গিয়ে ওই রোজা ভেঙে খাবে, পরে আবার এই রোজা শেষ করে ফেলবে। তো আমরা আমাদের ব্যবহারিক জিনিসগুলো, রাষ্ট্রীয় হোক যেখানে হোক, এটা নারী দিবসের বিষয়টা হলো সম্পূর্ণ আমরা যেটা বললাম অধিকারের সাথে সম্মান এবং হক দুটো একসাথে জড়িত। আর এই ঘরে যারা আছি তাদের ছেলেরা যেন কোনোভাবে যৌতুক না নিই, তাহলে তো অন্তত 200টা মেয়ের মা বাবা শান্তিতে থাকবে।